মধুমতি হাওয়ার তাণ্ডবটা কিছুটা কমেছে, তবে শিলাবৃষ্টি কিন্তু এখনো পর্যন্ত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তবে যথেষ্ট বৃষ্টি এই মুহূর্তে চলছে। হাওয়াটা তুলনামূলকভাবে কম, তবে প্রায় 10 মিনিট ধরে কিন্তু প্রবল বেগে হাওয়া এবং ঝড় তার মুখোমুখি আমরা হই। এখানে উপস্থিত পুলিশ কর্মীরা তারা মুখোমুখি হন। এই মুহূর্তে পুলিশ কর্মীরা হাওয়ার ঝড়ের তাণ্ডবটা কিছুটা কমার পর পুলিশ কর্মীরা আস্তে আস্তে বেরোতে শুরু করেছেন। সকলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারে এয়ারপোর্টের মধ্যে শেডের নিচে, অন্তত কংক্রিটের শেডের নিচে তারা ঢুকে পড়ে কার্যত আশ্রয় নিয়েছেন বলতে হবে। তার কারণ পরিস্থিতি ক্রমশ ঘোরালো হচ্ছিল, যত সময় গড়াচ্ছিল যথেষ্ট ভয় পাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। এই মুহূর্তে হাওয়ার তাণ্ডব কিছুটা কমেছে, তবে প্রবল বেগে বৃষ্টি এখনো পর্যন্ত চলছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ কর্মীরা তারা পৌঁছচ্ছেন, যে ক্যানোপিগুলো তৈরি করা হয়েছিল সেগুলি আবার ঠিক করবার জন্য তারা চেষ্টা করছেন। তবে একেবারে ঠিক যেমন আমরা ছবিতে দেখি প্রবল ঝড় বা সাইক্লোন টর্নেডো হলে যেমনভাবে উড়ে একেবারে ছিটকে পড়ে যায়, ঠিক চোখের সামনে কিন্তু সেই ছবি আমরা দেখতে পাই। এভাবে আজকে ঠিক কখন এরকম একটা অবস্থা তৈরি হলো, একেবারে চরমে পৌঁছলো, সব খালি করে দেওয়া হলো? তুমি তো ওখানে ছিলে, কি দেখেছিলে? মধুমতি মিনিট 15 আগে এই পরিস্থিতি কিন্তু যথেষ্ট জটিল হয়। টানা 10 মিনিট ধরে প্রবল বেগে হাওয়া এবং ঝড়ের মুখোমুখি আমরা হই। এই মুহূর্তে তুমি সেই ছবি অমিতের ক্যামেরার মাধ্যমে দেখছো। এখনো পর্যন্ত কিন্তু শিলাবৃষ্টি চলছে এবং বৃষ্টির পরিমাণ মুহুর্মুহু বাড়ছে। পরের পর শিলাবৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে রাস্তার উপরে, পিচের উপরে কিন্তু রীতিমতো বরফ কুচি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে সেই ছবি আমি ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি। পিচের রাস্তার পরে এই ধরনের কিন্তু এখনো পর্যন্ত শিলাবৃষ্টি রীতিমতো চলছে এবং তার সঙ্গে সঙ্গে পুলিশ কর্মীরা তারাও চেষ্টা করছেন যাতে দ্রুত পরিস্থিতি, যে ঘোরালো পরিস্থিতি হয়েছিল তাকে যাতে নিয়ন্ত্রণে আনা যায়। তার কারণ মুখ্যমন্ত্রী যদি নামতে পারেন অথবা তার এই মুহূর্তে তিনি কোথায় রয়েছেন সেই বিষয়ে কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আমাদের কাছে খবর ছিল দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পড়ে তার বিমান কিন্তু অবতরণ করতে পারছে না, মাঝ আকাশে চক্কর কাটছিল। তাকে সেই বিমান অন্যত্র নিয়ে যাওয়া হলো কিনা অথবা তিনি ল্যান্ড করছেন কিনা সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিতভাবে জানা যাচ্ছে না। কমলাক্ষর সঙ্গে থাকো। আমরা এখন যে ছবিটা দেখতে পাচ্ছি, ধীরে ধীরে কিছুটা হলেও পরিস্থিতি স্বাভাবিকের পথে। আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য যেটা বলছিলেন যে বেশ কিছুক্ষণ ধরে এই দুর্যোগটা চলে আসে। দুর্যোগটা কি? শিলাবৃষ্টি, প্রবল ঝোড়ো হাওয়া, যে কারণে মুখ্যমন্ত্রীর বিমান নামতে দেরি করছে, মাঝ আকাশে চক্কর কাটছে। তার কারণ এই মুহূর্তে যে আবহাওয়া বা কিছুক্ষণ আগে, কিছু মিনিট আগে যে আবহাওয়া ছিল সেখানে বিমান অবতরণের ক্ষেত্রে উপযুক্ত পরিস্থিতি ছিল না। সেই কারণেই কিন্তু সময় পিছিয়ে এখনো পর্যন্ত এই যা পরিস্থিতি, বিমান অবতরণ করানো সম্ভব হয়নি। মুখ্যমন্ত্রীর কলকাতায় নামতে দেরি হচ্ছে। মাঝ আকাশে মুখ্যমন্ত্রীর বিমান চক্কর কাটছে। পাণ্ডবেশ্বরের সভা সেরে ফিরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খারাপ আবহাওয়ার কারণে তার বিমান মাঝ আকাশে চক্কর কাটছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া, প্রবল ঝোড়ো হাওয়া, সঙ্গে শিলাবৃষ্টি। ভয়ঙ্কর এই পরিস্থিতি বেশ কিছুক্ষণ চলে। ধীরে ধীরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিকের পথে। দেখছেন সেই ছবি, যে ছাউনি তৈরি করা হয়েছিল, যে গাড়িগুলো সরিয়ে ফেলা হয়েছিল, নিরাপত্তা রক্ষীরা সরে গেছিলেন, তারা ধীরে ধীরে ফিরছেন। আরো একবার চলে যাব প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্যের কাছে। কমলাক্ষ, কি ছবি? এই মুহূর্তে যে নিরাপদ জায়গায় পুলিশ কর্মীরা এবং সংবাদ মাধ্যমের একটা অংশ যারা আশ্রয় নিয়েছিলেন, সেই জায়গায় কিন্তু যে সামগ্রীগুলো কার্যত উল্টে পাল্টে গিয়েছিল সেই সামগ্রীগুলো নিয়ে আসার চেষ্টা করছেন পুলিশ কর্মীরা। সেই ছবি আমরা দেখার চেষ্টা করছি। পুলিশ এই মুহূর্তে তারা নেমেছেন এবং শিলাবৃষ্টি কিন্তু এখনো পর্যন্ত চলছে এবং তুমুল বৃষ্টির প্রভাব কিন্তু বৃষ্টি আরও বাড়লো। তবে ঝোড়ো হাওয়া, যে পরিস্থিতি টানা 10 মিনিট ধরে যে ঝোড়ো হাওয়া চলেছিল, সেই ঝোড়ো হাওয়ার অবস্থাটা কিন্তু এই মুহূর্তে যথেষ্ট স্তিমিত। ঝোড়ো হাওয়া এই মুহূর্তে নেই, তবে শিলাবৃষ্টি এবং বৃষ্টি চলছে এবং যারা কর্মীরা ছিলেন, পুলিশ কর্মী এবং সিভিক ভলেন্টিয়ার যারা দায়িত্বে ছিলেন, তারা এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি সামলানোর চেষ্টা করছেন। সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কলকাতা বিমানবন্দরের 4 নম্বর গেট থেকে, অর্থাৎ ভিভিআইপি গেট
যে গেট দিয়ে মুখ্যমন্ত্রী প্রবেশ এবং বেরিয়ে আসেন অবতরণের পর, সেই গেটটির সামনে কিন্তু এই ভিভিআইপি গেটের সামনে কিন্তু এই মুহূর্তে ছবিটা এরকম। পুলিশ কর্মীরা তারা নেমেছেন এবং তাদের কাছেও কিন্তু যথেষ্টই উদ্বেগজনক পরিস্থিতি, তার কারণ মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত তার সম্পর্কে কিন্তু বিস্তারিত খবর এখনো পর্যন্ত আসেনি। সেই জায়গা থেকে কিন্তু পুলিশের মধ্যেও কিন্তু একটা উদ্বেগ যথেষ্ট পরিমাণে কাজ করছে। কমলাক্ষ, আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি কিছুটা স্বাভাবিকের পথে মনে হচ্ছে অন্তত, কারণ যে ছাউনিগুলো তৈরি করা হয়েছিল বা নিরাপত্তা রক্ষীরা যারা সরে গেছিলেন তারা চলে এসেছেন জায়গায়। সব মিলিয়ে কি পরিস্থিতি আরো একবার সার্বিকভাবে কি দেখতে পাচ্ছ? দেখো, পুলিশ কর্মীরা এই মুহূর্তে নেমেছেন এবং সিনিয়র অফিসার যারা ছিলেন তারাও কিন্তু এই মুহূর্তে এই বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় দিয়ে তারা নেমেছেন এবং তারা কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন, তার কারণ প্রবল বেগে এই মুহূর্তে এখনো পর্যন্ত পরিস্থিতি কিন্তু বৃষ্টির পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। বৃষ্টি কিন্তু প্রবল বেগে হয়েই যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীকে নিয়ে একটা উদ্বেগ কাজ করছে অবশ্যই পুলিশের কাছে, তার কারণ স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর ফেরা নিয়ে একটা উদ্বেগ, একটা আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু অবস্থা খানিকটা স্বাভাবিক হয়েছে এটাও মনে হচ্ছে, তার কারণ যে ছাউনিগুলো ভেঙে গিয়েছিল, যে গেটগুলো উল্টে পড়েছিল প্রবল ঝোড়ো হাওয়ার ফলে, ঝোড়ো হাওয়ার দাপট কিছুটা কমেছে তুমি যেমনটা বলছিলে, কিন্তু বৃষ্টির প্রকোপ বেড়েছে, যেহেতু শিলাবৃষ্টি হচ্ছে, এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে, তাই পুরো স্বাভাবিক অবস্থায় ফেরা সম্ভব হচ্ছে না, তাই তো? একেবারেই তাই এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এয়ারপোর্ট অথরিটি, এয়ারপোর্টের আধিকারিকরা তারাও কিন্তু পুলিশের সঙ্গে কথা বলছেন, তার কারণ এই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল, যেহেতু প্রাকৃতিক দুর্যোগ, হঠাৎ করেই তুমুল ঝড় এবং বৃষ্টি আকাশ কালো করে আসে এবং একের পর এক আমরা দেখতে থাকি যে পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যায়, যথেষ্ট ভয় পাওয়ার মতো পরিস্থিতি হয়। এই মুহূর্তে হাওয়ার বেগ নেই বা ঝড় নেই বটে, তবে বৃষ্টি কিন্তু তুমুলভাবেই আছে এবং শিলাবৃষ্টিও কন্টিনিউয়াস শিলাবৃষ্টি চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে পুলিশের কাছে কিন্তু অবশ্যই তাদের কাছে এই মুহূর্তে চিন্তা যে মুখ্যমন্ত্রীকে সফলভাবে অবতরণ করিয়ে তাকে কিন্তু নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া, সেই জায়গায় নিয়ে কিন্তু এই মুহূর্তে তাদের মধ্যে দফায় দফায় আলোচনা চলছে। ডান দিক বাঁ দিক সর্বত্রই কিন্তু পুলিশ কর্মীরা সেই নিয়েই এই মুহূর্তে তাদের আলোচনায় রয়েছেন। কমলাক্ষ, সঙ্গে থাকো, ভিআইপি গেটের সামনে ছবিটা আপনাদের দেখাচ্ছি, যেখানে এসে পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ আগেই তার পৌঁছানোর কথা ছিল, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তার বিমান নামতে পারেনি, অবতরণ করতে পারেনি। এখনো পর্যন্ত আবহাওয়ার কোনো উন্নতি হয়নি, কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে সেই প্রবল ঝোড়ো হাওয়ার দাপট কিছুটা কমেছে, কিন্তু বৃষ্টির প্রকোপ বেড়েছে, নাগাড়ে শিলাবৃষ্টি হচ্ছে, যার জন্য এখন খানিকটা আলোচনা চলছে ঠিক কিভাবে সেফলি মুখ্যমন্ত্রীকে কলকাতায় ফিরিয়ে আনা যায় তারই ব্যবস্থা চলছে। মাঝ আকাশে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান রয়েছে, তার অবস্থান জানা যাচ্ছে, সেই বিমান চক্কর কাটছে, কারণ পাণ্ডবেশ্বরের সভা সেরে ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্ধারিত সময় পেরিয়ে গেছে, অনেক আগেই তার বিমান অবতরণ করার কথা ছিল। আমি আরও একবার চলে যাব যেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য, সেই ছবি তুলে ধরছেন। কমলাক্ষ, মধুমন্তী, কলকাতা বিমানবন্দরের ভিআইপি গেটের ঠিক এন্ট্রান্স, যেখান থেকে কিন্তু মুখ্যমন্ত্রী সহ ভিভিআইপিরা যারা বেরোন, সেই জায়গায় আমরা রয়েছি, সেইখানে ছবি তোমাকে দেখানোর চেষ্টা করছি। যদিও আমাদের কিন্তু যথেষ্ট নিরাপদে এখনও পর্যন্ত কাজ করতে হচ্ছে, তার কারণ শিলাবৃষ্টি চলছে, তার মধ্যে কিন্তু পুলিশ কর্মীরা এই মুহূর্তে যথেষ্ট ঝুঁকি নিয়ে তারাও বেরিয়ে পড়েছেন এবং তাদের মধ্যে ক্রমাগত আমরা দেখছি তারা ফোনে কথা বলার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন। এখনও পর্যন্ত খবর মুখ্যমন্ত্রী মাঝ আকাশে রয়েছেন। আমরা আরও একবার নেমে পরিস্থিতিটা বোঝানোর চেষ্টা করব। এখনও পর্যন্ত বৃষ্টি পড়ছে, তবে হাওয়া যেহেতু নেই, হয়তো পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসছে বলা যেতে পারে। পুলিশকর্মী এবং কলকাতা বিমানবন্দর আধিকারিক তারাও কিন্তু এই মুহূর্তে রয়েছেন। এইখানে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু তার বক্তব্য রাখেন বেরোনোর পর, এবং এইখানে সংবাদ মাধ্যম থাকে, পুলিশ কর্মীরা থাকেন। এখানে ক্যানোপি তৈরি করা হয়েছিল যাতে কোনো রকম বৃষ্টিতে কোনো সমস্যা না হয়, সেই সমস্ত কিছু একেবারে উল্টে পাল্টে গিয়ে ছিটকে গিয়ে পড়ে দূরান্তে। কোনো খবর পাওয়া যাচ্ছে মুখ্যমন্ত্রীর অবতরণ কি করেছেন? এখনো আকাশে চক্কর কাটছে। এই পরিস্থিতি হলে কিভাবে মোকাবেলা সম্ভব? আমরা বলতে পারবো, ওটা এডিসি বলতে পারবো।
এখনো খবর মুখ্যমন্ত্রীর এখনো অবতরণ করতে পারেননি। শুনতে পারলে আমরা আধিকারিকদের সঙ্গে কথা বললাম, তারাও কিন্তু জানাচ্ছেন মুখ্যমন্ত্রীর বিমান কিন্তু এখনো পর্যন্ত তিনি অবতরণ করতে পারেননি। রীতিমতো এই লোহার চেন দিয়ে কিন্তু বাধা থাকে এই অংশগুলো, অর্থাৎ এই ব্যারিকেডগুলি লোহার চেন দিয়ে বাধা থাকে, সেই চেন পর্যন্ত ছিঁড়ে গিয়েছে। বুঝতেই পারছো মধুমন্তী, ঝড়ের তাণ্ডব বা সেটা কি পরিমাণ ছিল, লোহার চেন দিয়ে এই অংশ বাধা থাকে সেইটিও কিন্তু একেবারে ছিঁড়ে পড়ে গিয়েছে, উল্টে পাল্টে পড়ে গিয়েছে। সমস্ত কিছু এখানে লণ্ডভণ্ড ছিল, পুলিশ কর্মীরা এসে সেগুলি ঠিক করেছেন। এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি দূরে ক্যানোপি উল্টে রয়েছে সেই জায়গায়। সুতরাং সেই জায়গা থেকে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি কিছুটা স্তিমিত হলো বলা যেতে পারে। আমরা যে পরিস্থিতি যা অনুভব করছি সেই কথাই এই মুহূর্তে জি 24 ঘন্টার দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। একদমই কমলাক্ষ, এই এর জায়গা থেকে মধ্যে- তোমার কথা সূত্র ধরেই বলছি যে তুমি যেমনটা বলছিলে যে তুমি যখন কথা শুরু করেছিলে তখন জনশূন্য ছিল বলা যেতে পারে, তছনছ হয়ে গেছিল গোটা এলাকা। অনেকটা এখন পরিস্থিতি স্বাভাবিক মনে হচ্ছে। পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। পুলিশ কর্মীরা তারা কাজ করছেন তাদের মতো। এখনো পর্যন্ত বিধাননগর সিটি পুলিশের এই ব্যারিকেড সমস্ত কিছু উল্টে রয়েছে। এই ক্যানোপি এগুলি তৈরি করা হয়েছিল, এগুলি প্রায় 6 ফুট দূরে উড়ে এসে পড়ে। এই ক্যানোপিটি ছিল 6 ফুট দূরত্বে, সেখান থেকে পুরো ছিটকে এসে কিন্তু এই জায়গায় এসে পড়ে। এখনো পর্যন্ত এইভাবেই কিন্তু লণ্ডভণ্ড অনেক কিছুই হয়ে রয়েছে, যদিও পুলিশ কর্মীরা পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছেন। এখন এই মুহূর্তে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমলো, শিলাবৃষ্টি থেমে গিয়েছে, হাওয়ার দাপট নেই। এখন পরিস্থিতি কিছুটা উন্নতি অবশ্যই আমাদের বলতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে একমাত্র চিন্তা, আবার সূর্য দেখা যাচ্ছে আকাশে কিন্তু সূর্যের আভা আমরা দেখতে পাচ্ছি। পরিস্থিতি, আকাশ পরিষ্কার হচ্ছে। যে উদ্বেগ বা যে পরিস্থিতি ঘোরালো হয়েছিল সেই পরিস্থিতি থেকে এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিকের পথে। এই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে একটাই কিন্তু পুলিশকর্মী বা যারা কর্তব্যরত রয়েছেন তাদের কাছে একটাই চিন্তা, দ্রুত মুখ্যমন্ত্রীকে অবতরণ করিয়ে তাকে গন্তব্যে ফেরানো, সেই প্রয়াস কিন্তু এই মুহূর্তে চলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।